আপনি সম্ভবত এই জায়গাটার কথা বলছেন, এই যে নদীটা। হ্যাঁ, কিন্তু এই যে নদীটাতে ভুটানের যে বর্ডারটা, না বর্ডারটা নাই, কিন্তু এখানে যে কেউ আসবে ফাঁকা দেখবে চলে যাবে। ওই যে আপনারা ইসে দেখতে পাচ্ছেন এইখানেই, এখান থেকে 10 মিটার পরে ওদিকে ভুটান, আর ও যে ওদিকে ওরা সীমানা আছে, ওরা ওখান থেকে দেখতে। আপনারা যখন আসছেন তখন হয়তো এইগুলো ছিল না, ঠিক আছে। আর এই ভুটানের এই জলগুলো জলগুলো দেখেন, এই জায়গাটার কথা বলছেন তো। জলগুলো নোংরা, তবে নোংরা হওয়ার কারণ এখানকার লোকগুলো বললো যে যদি সানডে আসেন তাহলে জলগুলো পরিষ্কার থাকে, কারণ সানডে হলে নাকি ভুটানে কাজ বন্ধ থাকে, তাহলে নদীর জলগুলো পরিষ্কার থাকে। এটার কথা বলছিলেন তো। ওই যে ওইদিকে এখন যাওয়া যাবে না, আগে যাওয়া যেত, আগে এগুলো যেতে দিত, এখন যাওয়া যায় না। এখন এখানে এসে কে কোন দিকে ঢুকে যাবে কাকে আটকাতে পারবেন, গেলে পরে প্রবলেম হয়ে যাবে, বুঝলেন। দেখেন যেটা আপনাদের ভালো মনে হয়, এই যে আমি চারদিক ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমি ওই যে ফটো তুললাম, ওই যে ঘরগুলো দেখছেন, ওখান থেকে ফটোগুলো শ্যুট করে বলেছি, ওদিকে কয়েকটা। আর একে এই যে এখানে আসছি মেন, ওই যে পাথরটা দেখা যাচ্ছে, এই পাথরটা নয়, তারপরে একটা ওই যে খড়িগুলো দেখা যাচ্ছে। দাদা